হরে কৃষ্ণ। রাধাকৃষ্ণ শ্যামসুন্দর চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই। চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটি শুরু করার আগে বলছি, আমি প্রতিদিনই এ কথা বলে থাকি। তো এই ভিডিওটি আমার আরও আগে ছাড়ার কথা, কিন্তু যেহেতু আমার শরীরটা খুব খারাপ করছে, জ্বর হয়েছে, ঠান্ডা লেগেছে, তো এর জন্য ভিডিওটা আগে ছাড়তে পারিনি। তো হয়তোবা ভগবান চায়নি, ভগবান আজ চেয়েছে, তো আমি আজকে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তোমরা তা শ্রবণ করো। তো আজকের ভিডিওটি হলো মোক্ষদা একাদশী ব্রত মাহাত্ম্য। তো এবছর কবে পড়েছে মোক্ষদা একাদশী ব্রত মাহাত্ম্য, এ বিষয়ে আমরা অবগত হব। তো এবছরে মোক্ষদা একাদশী কবে পড়েছে? 10ই ডিসেম্বর মঙ্গলবার নাকি 11ই ডিসেম্বর বুধবারে? তো এই বিষয়ে আমরা অবগত হব, তোমরা তো মনোযোগ সহকারে শ্রবণ করো। এই একাদশীর নাম কেন মোক্ষদা? কারণ এই একাদশী মোক্ষ মানে মুক্তি। এখানে আমরা মোক্ষ দ্বারা বুঝি কি মুক্তি, এবং দা মানে দানকারী, অর্থাৎ এই একাদশীটি মোক্ষ দান করে বলেই এই একাদশীকে মোক্ষদা একাদশী বলা হয়েছে। তো এই একাদশীটি অত্যন্ত মহিমান্বিত, কারণ এই একাদশীর দিনেই পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় শাখা অর্জুনকে 5154 বছর পূর্বে কুরুক্ষেত্রের রণাঙ্গনে গীতার অমৃতময় জ্ঞান প্রদান করেছিল। তো এই দিনটির স্মরণে প্রতি বছর তো এই দিনটিকে আমরা গীতার জন্মতিথি অথবা জন্মদিন বলে থাকি। যেভাবে করে আমাদের ছেলে মেয়ে, আমাদের আত্মীয় স্বজনদের যেভাবে আমরা জন্মদিন উৎসব পালন করি, তো ভগবান যেহেতু এই দিনে গীতার জ্ঞান দান করেছিল, তো সেই জন্য সমস্ত ভক্তরা এই দিনটিকে গীতার জন্মতিথি বলে থাকে। তো এই দিনটির স্মরণে ভক্তরা কি করে? ভক্তরা গীতা জয়ন্তী উৎসব পালন করে থাকে, যজ্ঞের আয়োজন করে থাকে। বিশেষ করে ইস্কন ভক্তরা এই উৎসবটিকে খুবই সাড়ম্বরে পালন করে। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক ভক্তরা এই দিনে গীতা জয়ন্তীতে তারা অংশগ্রহণ করে এবং তারা তাদের সাধ্যমতো গীতা দান করে, যজ্ঞে আহুতি দেয়। এই দিনে যদি কেউ গীতা দান করে, তো তা এই দিনে গীতা দানের বিশেষ মহিমা রয়েছে, তো ভগবান তাতে অত্যন্ত প্রীত হয়। তারপরে বিশেষ করে এই ডিসেম্বর মাস, যেহেতু জন্মতিথি বলা হয়েছে এই মাসটাকে গীতার, তো এই মাসটা জুড়ে ইস্কন ভক্তরা কী করে? গীতা প্রচার কাজে নিযুক্ত থাকে। তো তাদের সব একটাই প্রচেষ্টা যে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের সেই মুখ নিঃসৃত অমৃতময় জ্ঞান যাতে সকলের দ্বার প্রান্তে পৌঁছে দিতে পারে। তো তার জন্য তারা এই ডিসেম্বর মাস জুড়ে তারা গীতা প্রচার কাজে নিযুক্ত থাকে। তো এখানে যে শুধু ইস্কন ভক্তরাই যে গীতা প্রচার করবে এটা নয়, এটা আমাদের সবার জন্য। যেহেতু গীতা এমনই এক অমৃতময় জ্ঞান, যে জ্ঞানকে আমরা আশ্রয় করে, এটাকে বলা হয়েছে নৌকা। ভগবান বলেছে জড়জগৎ হচ্ছে দুঃখ সমুদ্র, দুঃখময় সমুদ্র, এখানে শুধু দুঃখই পেতে হয়। তো আমরা যদি এই দুঃখময় সমুদ্রকে অচিরেই পার করতে চাই, পার হতে চাই, তাহলে আমাদের এই গীতারূপ নৌকাকে আশ্রয় করে আমরা এই দুঃখময় সমুদ্র চিরেই পার হতে পারবো। হ্যারি বল। তো এর জন্য আমাদেরও ইস্কন ভক্তের পাশাপাশি আমাদের সাধারণ যারা আছি, আমরা অভক্ত যারা আছি, তারাও আমাদের গীতা প্রচার কাজে যুক্ত হওয়া উচিত, যাতে আমরা ভগবানের কৃপা লাভ করতে পারি। আর বিশেষ করে এই দিনে শ্রী দামোদরের পূজার কথা বলা হয়েছে। আমরা সবাই জানি যে ভগবান এই যে কার্তিক মাস জুড়ে আমরা ভগবানকে দীপ নিবেদন করেছি শ্রী দামোদরকে। তো দামোদরের ফটো হয়তো বা সবার ঘরেই কম বেশি আছে, আর যদি কারো ঘরে না থাকে, তো তারা আমরা নিকটস্থ ইস্কন মন্দির থেকে বা অন্য কোনো দোকান থেকে আমরা সংগ্রহ করতে পারি। তো দামোদর ফটো বলতে কি বোঝানো হয়েছে? ভগবান শ্রী দামোদরকে যশোদা মাতা আমরা দেখতে পাই অনেক ফটোতে যে দড়ি দিয়ে বেঁধে রেখেছে, তো সেটাকেই দামোদর ফটো বলা হয়। তো এই ফটোটা আপনি সংগ্রহ করে বলা হয়েছে এই দিনে এই দামোদরের বিগ্রহে পুষ্প, ফুল, তুলসী মঞ্জরি সহযোগে আমরা
শ্রী দামোদরের পুজো করব। তো আমরা জানি যে ভগবানের কোন পুষ্পগুলো প্রিয়, বিশেষ করে বক ফুল, করবী ফুল, তারপরে জুঁই ফুল, তারপরে গাঁদা ফুল আছে, তারপরে মালতী ফুল আছে, পদ্ম ফুল আছে। তো এগুলো আমরা কি করব, আমরা সুগন্ধি সহযোগে, বিশেষ করে কর্পূর, অগরু, চন্দন, তারপরে আমরা গোলাপ জল অথবা আতর দিতে পারি। এগুলো ভগবানের খুব প্রিয়। তারপরে ভগবানের আলক্ষ্য বা চিত্রপট, এই সুগন্ধি দিয়ে আমরা মুছে তারপরে ধুয়ে পরিষ্কার করে করতে পারি। তাতে কি হয়, আমাদের অশেষ মঙ্গল হয় এবং ভগবান খুব প্রীত হয়। যেহেতু ভগবানের তুলসী মঞ্জরি অত্যন্ত প্রিয়, আমরা সবাই জানি যে ভগবান তুলসী হচ্ছে ভগবানের প্রেয়সী, এজন্য বলা হয়েছে শ্রীকৃষ্ণ কি আমরা তুলসী দেবীর যে গান আছে যে নম নম তুলসী শ্রীকৃষ্ণেরও প্রেয়সী, তো তুলসী দেবী অত্যন্ত তুলসী প্রিয় ভগবানের। তো এর জন্য আমরা তুলসী মঞ্জরি এদিনে আমরা ভগবানের চরণে দিতে পারি। তারপরে ভগবানের প্রিয় যে খাবারগুলো আছে, বিশেষ করে ভগবান যেহেতু দুগ্ধ, ননি, মাখন এগুলো মানে খুব প্রিয়, এগুলো আমরা সবাই জানি। ভগবান যখন তারপরে লীলা করেছে তখন দেখা গেছে যে তিনি ব্রজগোপীদের, তারপরে যশোদা মাতা যখন ননি তৈরি করতো, তো ওগুলো সে লুকিয়ে খেয়ে নিত, তারপরে অন্যদের বাড়ির ননি মাখন খেয়ে নিত। তো এর থেকে আমরা বুঝতে পারি যে এটা যেহেতু ভগবানের প্রিয়, আমরা এটা নিবেদন করতে পারি, দুধ, দই জাতীয় খাবার, তারপরে পরমান্ন নিবেদন করতে পারি। তারপরে লাড্ডু, ভগবানের প্রিয় লাড্ডু দিতে পারি। এছাড়া ভগবানের আরও সুস্বাদু খাবার, অন্ন রান্না করে দিতে পারি। এভাবে করে এই ভগবানের প্রিয় খাবারগুলো আমরা নিবেদন করতে পারি। এতে ভগবান আরও খুশি হয়, আমাদের উপরে আরও কৃপা দৃষ্টি বর্ষণ করে। তো ভক্তরা যেহেতু সর্বদা ভগবানের প্রসন্নতার জন্যই তার কর্ম করে থাকে, সে কিন্তু ফলের আশা করে না। তো ভক্তরা ভগবানের প্রসন্নতার জন্যই এগুলো করে থাকে। তো এই দিনে শ্রী হরিবাসর মানে কি? শ্রী হরিবাসর মানেই হচ্ছে ভগবানের নিকটে বাস। তো আমরা এই একাদশী পালনের মাধ্যমে আমরা ভগবানের নিকটে বাস করার সৌভাগ্য, পরম সৌভাগ্য লাভ করতে পারি। তাই আমাদের প্রতিটি জীবের উচিত এই পরম মঙ্গলময় একাদশী ব্রত পালন করা। তো এই দিনে আমরা অধিক ভগবানের নাম কীর্তন করতে পারি, জপমালায় তার নাম জপ করতে পারি। বিশেষ করে আমাদের পরম আরাধ্য গুরুদেব ছিল অভয়চরণবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ সবাইকে 25 মালা জপের বিধান দিয়েছে। তো পারলে আরও বেশি, অধিক সংখ্যক জপ করার কথা বলা হয়েছে। তো এই দিনে আমরা ভক্তের মানে কোনো ভক্তের, শুদ্ধ ভক্তের শ্রীমুখ থেকে আমরা এই গীতার মাহাত্ম্য শ্রবণ করতে পারি। তারপরে যদি আমাদের তা সম্ভব না হয়, তাহলে আমরা বলা হয়েছে যে নিজেই আমরা এটা ভক্তি সহকারে পাঠ করতে পারি। যেহেতু ভগবান ভক্তের ভক্তি দেখে, ভগবান চায় না যে আমাকে সে অনেক অনেক সুস্বাদু খাবার এগুলো দিতেই হবে, এমন কোনো কথা নেই। যার যেমন সামর্থ্য, কিন্তু ভগবান ভক্তি দেখে যে সে আমার জন্য কতটা করতে পারে। তো আমরা ভক্তি সহকারে যদি পাঠ করি, তাহলে আমরা একাদশীর পূর্ণফল লাভ করতে পারবো। তো যদি কেউ একাদশী নাও করতে পারে, তাহলে যদি সে শুধু একাদশী মাহাত্ম্য শ্রবণ করে, তাহলেও সে অনেকটা ফল লাভ করতে পারবে। তারপরে আসি যে এই দিনে আমরা কি করব। ভগবানের, আগে বলেছি যে আমরা এই দিনে ভগবানের গুণকীর্তন করব। বিশেষ করে শ্রীমদ্ ভগবদ গীতা, শ্রীমদ্ ভাগবতম, চৈতন্য চরিতামৃত, তারপরে জগন্নাথ দেবের লীলা কথা, চৈতন্য দেবের লীলা কথা, এগুলো আমরা মানে বেশি বেশি করে আমরা পাঠ করব অথবা শ্রবণ করব কোনো শুদ্ধ ভক্তের মুখ থেকে, তাহলে ভগবান আরও বেশি প্রীত হয়। তো এই দিনে আমরা কি করব, একাদশীর দিন, একাদশীর আগের দিন অর্থাৎ দশমীতে নিয়ম হচ্ছে নিরাহার, মানে একাহার করতে হবে আমাদের। আর দ্বাদশীতে আমাদের, একাদশীতে একাহার, আর দ্বাদশীতে আমাদের বলা হয়েছে নির্জলা উপোস করার বিধান। তো আমরা যদি এটা করতে অসমর্থ হই, তাহলে আমাদের অন্য বিধান দেওয়া হয়েছে যে আমরা অবশ্যই দশমীতে আমরা নিরামিষ আহার করব, এবং একাদশীতে যদি আমাদের সম্ভব না হয়
নির্জলা সম্ভব না হয় তাহলে আমরা ফল, দুধ, কাঠবাদাম, কাজু বাদাম, আলু সিদ্ধ, মিষ্টি আলু সিদ্ধ, চাল কুমড়ো, পেঁপে, তারপরে বাঁধাকপি, এগুলো আমরা সবজি রান্না করে খেতে পারি। আমরা এখানে রান্নার ক্ষেত্রে কোন তেলে রান্না করব সেই বিষয়ে আমরা জানবো। তো এখানে আমরা রান্নার ক্ষেত্রে বলা হয়েছে বিশুদ্ধ সূর্যমুখী তেল অথবা বিশুদ্ধ ঘি রান্নার ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারবো। তো এখানে এভাবে বিশুদ্ধ ঘি অথবা সূর্যমুখী তেলে রান্না করে সেই ভোগটা আমরা ভগবানকে নিবেদন করে খেতে পারবো। কিন্তু এটা অবশ্যই আপনি একাদশীতে খাবেন না। প্রসাদটা আপনি রেখে দিতে পারেন, পরের দিন খেতে পারেন, কিন্তু একাদশীতে অবশ্যই আমাদের পঞ্চরবি শস্য বর্জন করতে হবে, নয় আমাদের একাদশী ভঙ্গ হবে। তো এক্ষেত্রে আমরা রান্নার ক্ষেত্রে কি কাঁচা হলুদ অথবা ঘরে বানানো বিশুদ্ধ গুঁড়ো হলুদ, তারপরে লবণ ব্যবহার ক্ষেত্রে অবশ্যই আপনাকে সন্ধব লবণ ব্যবহার করতে হবে। আর একাদশীতে অবশ্যই আমাদের সতর্ক থাকতে হবে যে আপনি একাদশী করছেন কিন্তু দেখা যাচ্ছে যে সে অন্যকে রান্না করে দিচ্ছে বা সে অন্যকে পঞ্চরবি শস্য খাওয়াচ্ছে বা দিচ্ছে, বা কেউ দেখা যাচ্ছে যে একাদশীতে কোনো ভিক্ষুক আমাদের দ্বার প্রান্তে আসতে পারে যে আমাকে কিছু ভিক্ষা দাও। তো ওই দিনে অবশ্যই আমাদের পঞ্চরবি শস্য সবাইকে দেওয়া যাবে না, কিন্তু এরকম বিধান আছে যে যদি কোনো শুদ্ধ বৈষ্ণব বা শুদ্ধ ব্রাহ্মণ যদি আসে, তারা তো এই বিষয়ে যেহেতু অবগত বা এই নিয়ম তারা জানে, তারা একাদশী পালন করে, তো তাদের দেওয়া যাবে, কারণ তারা ভগবানকে সেটা নিবেদন করে তারা প্রসাদ পাবে এবং অবশ্যই তারা একাদশীতে তারা ভোজন যেহেতু করে না, তাদের দেওয়ার বিধান রয়েছে। আর অবশ্যই আমাদের একাদশীতে তাই অন্যকে না নিজে খাবো না অন্যকে খাওয়াবো, তাহলে কিন্তু আমাদের নরকগামী হতে হবে। তো এখানে পঞ্চরবি শস্য বলতে কি বোঝানো হয়েছে? পঞ্চরবি শস্য বলতে বোঝানো হয়েছে ধান জাতীয় সকল প্রকার খাদ্য, জব জাতীয় সকল প্রকার খাদ্য, গম জাতীয় সকল প্রকার খাদ্য, তারপরে ডাল জাতীয় সকল প্রকার খাদ্য, তারপরে আসি তিলের তেল, তারপরে সর্ষের তেল, সয়াবিন তেল, এগুলো আমাদের বর্জন করতে হবে। উপরোক্ত পঞ্চরবি শস্যর যে কোনো একটি যদি আমরা গ্রহণ করি তাহলে কি হবে, আমাদের ব্রত নষ্ট হবে এবং আমাদের পাপের ভাগীদার হতে হবে। তো দেখা যাচ্ছে যে একটা রবি শস্যে শুধু একটি, এই যে রবি শস্য আমরা খাচ্ছি তাতে তো শুধু একটি পাপ নয়, হাজারো পাপ থাকে। তো দেখা যাচ্ছে যে একটি পঞ্চরবি শস্য গ্রহণে, তো একটি পঞ্চরবি শস্যে 4 ধরনের পাপ থাকে। তো এই পাপগুলো কি কি? যেমন পিতৃহত্যার পাপ আমাদের মাথায় নিতে হবে, মাতৃহত্যার পাপ নিতে হবে, তারপরে গুরু হত্যার পাপ, ব্রহ্ম হত্যার পাপ। তো এগুলো ভেবে দেখুন যে আমরা জাগতিক যারা মানুষ আছি, আমাদের জাগতিক ক্ষেত্রে আমরা বিশেষ করে আমাদের এই সাধারণ জীব যারা আছি, তারা যদি কোনো সাধারণ ছোটোখাটো পাপ করে তাদের কিন্তু শাস্তি হয়, তাদের জেলে তাদের কষ্ট ভোগ করতে হয়, তাদের শাস্তি হয়। কিন্তু আপনি বলতে পারেন যে আমি তো, এটা আমার ইচ্ছে, আমি একাদশী করব কি করব না। আমরা হয়তো বা অনেকে মনে করি যে আমি একাদশী করব তো আমার শরীর নষ্ট হয়ে যাবে, আমার ক্ষুধায় হয়তো বা এমন নতুন নতুন যারা করে তারা ভাবতে পারে যে আমি না জানি আমি যদি মরেই যাই, এরকম ভাবতে পারেন। কিন্তু না, এরকমটা হবে না। তো আমরা যদি ভগবানের প্রতি দৃঢ় ভক্তি নিষ্ঠা থাকে তাহলে অবশ্যই আমরা সুষ্ঠুভাবে একাদশী করতে সক্ষম হব। এমনকি ডাক্তাররাও বলে যে যদি মাসের 2টো একাদশী করা হয় তাহলে আমাদের শরীর সুস্থ থাকে, ভালো থাকে। তারপরে গ্যাস বলুন, তারপরে শরীরে অনেকের দেখা যাচ্ছে হাত পায়ে ব্যথা হয়, এগুলো কিন্তু অনেকাংশে কম হয়। তো এ বিষয়ে আমাদের ভয় পেলে চলবে না। তো এভাবে আমরা যদি একাদশী করি আমরা ভালো থাকতে পারবো। তারপরে দেখা যাচ্ছে যে ওই যে বললাম যে আমরা ভাবতে পারি আমাকে কে শাস্তি দেবে, কিন্তু আমরা সেই এসেছি ভগবানের সেই আলয় থেকে, তো ভগবান তো আগেই বলেছে যে তুমি কর্ম করো, ফলের আশা করো না, আর এমন কর্ম করো যে ভগবান বলেছে এমন কর্ম করে যাও যে আমাদের যখন জন্ম হয়েছে তো তখন আমরা কান্না করতে করতে জন্ম হয়েছে, কিন্তু আমরা কান্না করেছি, আর আমাদের পাশের মানুষগুলো কিন্তু তখন হাসি আনন্দে উৎফুল্ল হয়েছে।
আর দেখা যাচ্ছে যে যখন আমাদের মৃত্যু হবে তখন সবাই কিন্তু কান্না করে। তো এমন কর্ম করে যেতে হবে যে আমি হাসতে হাসতে মরে যাই, কিন্তু সবাই আমার জন্য কান্না করে। হরি বল। তো এক্ষেত্রে আমরা অবশ্যই কিন্তু পাপের ভাগীদার হব। হয়তোবা আমাদের এখানে আমাদের শাস্তি না হলেও আমাদের উপরে গিয়ে অবশ্যই নরক যন্ত্রণা ভোগ করতে হবে, ভগবানের জেলখানায় আমাদের শাস্তি ভোগ করতে হবে। তো এই বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। তারপরে দেখা গেছে যে এই দিনে আমাদের অবশ্যই সকল প্রকার নেশা জাতীয় খাদ্যদ্রব্য যেমন পান, বিড়ি, সিগারেট, মদ, সমস্ত নেশা জাতীয় খাদ্যদ্রব্য আমাদের বর্জন করতে হবে। যদি বর্জন না করে তাহলে আমাদের একাদশী ভঙ্গ হবে। এছাড়াও বলা হয়েছে সমস্ত প্রকার ক্ষৌর কাজ, বিশেষ করে পূর্ণিমা, একাদশী, অমাবস্যা তিথিতে আমরা ক্ষৌরকর্ম নিষিদ্ধ, হয়তোবা অনেকেই জানি। তো এই দিনে নখ, চুল, দাড়ি এগুলো কাটা যাবে না। তারপরে একাদশীতে মাথায় শ্যাম্পু সাবান করা যাবে না। তারপরে আমাদের সবজি কাটার ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে যেন রক্তপাত না হয়, কারণ শাস্ত্রে বলা হয়েছে যে একাদশীতে যদি রক্তক্ষরণ হয় তাহলে অনেকাংশে একাদশী ভঙ্গ হতে পারে। তো এই বিষয়ে আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে। তো এই দিনে পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, ক্রোধ, সাংসারিক সমস্ত প্রকার ঝগড়া অশান্তি থেকে আমাদের যতটা সম্ভব দূরে থাকতে হবে। তারপরে এই দিনে আমরা অবশ্যই বিশেষ করে এরকম বলা হয়েছে যে আপনি চাইলে গঙ্গায় স্নান করতে পারেন, কারণ এই দিনে ভগবান নারায়ণ যেহেতু জলে বিরাজ করে। তো এই দিনে স্নান যদি কেউ গঙ্গা স্নান করে তাহলে তার বিশেষ ফল রয়েছে। তারপরে যদি সম্ভব না হয়, দেখা যাচ্ছে যে আমরা গঙ্গা থেকে অনেক দূরে আছি, আমাদের সম্ভব হচ্ছে না আমাদের গঙ্গায় যাওয়া, তার ক্ষেত্রে আমরা কি করব, আমরা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে, ব্রহ্ম মুহূর্ত কখন, যখন আকাশে তারা দেখা যায় অথবা সূর্য ওঠার 1 ঘন্টা 36 মিনিট পূর্বের সময়কে আমরা ব্রহ্ম মুহূর্ত বলে থাকি। তো ওই সময় আমরা ঘুম থেকে উঠে আমরা স্নান করতে পারি এবং ভগবানের মঙ্গল আরতিতে যোগদান করে আমরা ভগবানের কাছে তুলসী মঞ্জরি পুষ্প সহযোগে ভগবানের শ্রীচরণ কমলে অর্পণ করে তার কাছে প্রার্থনা করতে পারি যে হে পরম পুরুষোত্তম ভগবান, আপনার এই মঙ্গলময়ী পবিত্র একাদশী যেন আমি নিষ্ঠার সহিত পালন করতে পারি, আপনি আমাকে কৃপা করুন। তো এইভাবে আমরা ভগবানের কাছে প্রার্থনা করব এবং নিষ্ঠার সঙ্গে একাদশী পালন করতে পারবো। তো এই ভিডিওর শেষে আমরা একাদশী পালন মন্ত্র, সংকল্প মন্ত্র আমরা জানিয়ে দেব, তা আপনারা শ্রবণ করবেন। তো আর বেশি কথা না বাড়িয়ে আমরা এবার একাদশীর মাহাত্ম্যে যাব, আপনারা তেমন সবাই শ্রবণ করুন। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে বিষ্ণু, আমি আপনাকে বন্দনা করি। তো আমরা প্রত্যেকটা একাদশী মাহাত্ম্যে দেখতে পাই যে যুধিষ্ঠির মহারাজ পরম পুরুষোত্তম ভগবান কৃষ্ণকে প্রশ্ন করছে, আর পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ তদুত্তরে সেই প্রশ্নের উত্তরগুলো দিচ্ছে। তো যুধিষ্ঠির মহারাজ ভগবানের বন্দনা করতে লাগলো যে হে বিশেশ্বর, হে সুখদায়ক, হে বিশ্বের প্রতিপালক, আমি তোমাকে বন্দনা করি। তো আমার একটা সংশয় আছে, যে সংশয়টা কি ভগবান জানতে চাইলেন। তখন যুধিষ্ঠির মহারাজ বললেন যে অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের যে একাদশী, এই একাদশীর নাম কি এবং এই বিধি বা কি, কৃপা করে আমার কাছে তা বলুন। তো তদুত্তরে ভগবান শ্রীকৃষ্ণ এই প্রশ্নের উত্তরে খুবই আনন্দিত হলো এবং তাকে বলল যে তুমি খুবই উত্তম প্রশ্ন করেছো, যে প্রশ্নের দ্বারা তোমার চারিদিকে যশ, নাম, খ্যাতি এগুলো বৃদ্ধিপ্রাপ্ত হবে। তো এই একাদশী মাহাত্ম্য শ্রবণ মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। তো একাদশী যদি কেউ নাও করতে পারে, সে শুধু শ্রবণ করে, তাহলে কি হবে, বাজপেয় যজ্ঞের ফল লাভ করবে। হরি বল। ভগবান বললেন যে অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের এই একাদশী মোক্ষদা নামে পরিচিত। তো সর্বপাপ নাশিনী এবং মুক্তি প্রদায়িনী এই একাদশীর দেবতা হচ্ছেন শ্রী দামোদর, যেটা আমি আগেই প্রসঙ্গক্রমে বলেছি। তো এই দিনে কি করতে হবে, তুলসী মঞ্জরি এবং ফুল, নৈবেদ্য, ধূপ দ্বীপ দিয়ে শ্রী দামোদরের পুজো করতে হবে এবং স্তব, স্তুতি, নৃত্যগীত সহ রাত্রি জাগরণের বিধান দিলেন ভগবান। তো তারপরে বললেন যে হে মহারাজ, এই প্রসঙ্গে আমি একটা গল্প তোমাকে বলবো, যে গল্পটা যে কথাটা শোনার মাধ্যমে একটা অলৌকিক ঘটনা, যা শোনার মাধ্যমে যে কোনো কেউই সর্বপাপ থেকে মুক্ত হতে পারে। ভগবান বললেন যে পিতৃপুরুষেরা নিজ নিজ পাপে অধোজনী প্রাপ্ত হয়েছে,
তো এই একাদশীর ফল যদি তাদের বিন্দুমাত্র প্রদান করা হয় তাহলে কি হবে, তাদের সেই নরক যন্ত্রণা থেকে তারা মুক্তি পাবে। তো এ বিষয়ে আমাদের একটা এ বিষয়ে ভগবান একটা ঘটনা বললেন যুধিষ্ঠির মহারাজকে, যে এক সময় বৈখানস নামে এক রাজা মনোরম চম্পক নগরে বাস করত। তো তিনি ছিলেন খুবই নিষ্ঠাবান রাজা এবং তিনি খুবই ধর্মপরায়ণ ছিল এবং তিনি রাজ্যের প্রজাদের মানে পুত্রের মতো পালন করত। তো সেখানে সবাই খুব আনন্দে বসবাস করত আর সেখানে খুব সমৃদ্ধশালী ব্রাহ্মণরাও ছিল। তো একদিন রাজা তার পিতা অনেক দিন আগে যেহেতু গত হয়েছে, তো তারপরে দেখা যাচ্ছে যে তার পিতা তার কুকর্মের কারণে তার অধোজনি প্রাপ্ত হয়েছে, অর্থাৎ সে নরককে কষ্ট ভোগ করছে। তো এই বিষয়টা একদিন রাজা স্বপ্নে দর্শন করলো যে তার পিতা আর্তনাদ করছে নরকে এবং নরক যন্ত্রণা কষ্ট পাচ্ছে এবং পুত্রকে বলছে যে হে পুত্র, তুমি আমাকে এই নরক যন্ত্রণা থেকে মুক্তি দাও, উদ্ধার করো। তো তখন যেহেতু রাজা ছিল খুবই ধর্মপরায়ণ, নিষ্ঠাবান, পিতার প্রতি ভক্তি শ্রদ্ধা, তো তিনি তখন তার খাওয়া ঘুম মানে সব কিছু চলে গেল। তিনি সব সময় মনে মনে কষ্ট পেতে লাগলো যে আমি কি দেখলাম। তো তখন রাজা কি করলো, যে তার ওই রাজ্যের সমস্ত পণ্ডিতগণকে এবং বেদজ্ঞ যারা ব্রাহ্মণ আছে তাদেরকে সবাইকে তিনি তার সভায় ডাকলেন এবং তার স্বপ্ন তিনি সবিস্তার তাদের কাছে বর্ণনা করলেন যে তিনি স্বপ্নে কী দর্শন করেছে। তিনি তাদের বলতে লাগলেন যে হে ব্রাহ্মণগণ, আমি গত রাতে আমি স্বপ্নে দর্শন করেছি যে আমার পিতা নরকে খুব কষ্ট ভোগ করছে, অর্থাৎ তিনি মুক্তি পায়নি। তো তখন ব্রাহ্মণগণ তো মানে রাজা জিজ্ঞেস করলেন যে এর মুক্তির, আমার বাবাকে মুক্তি উদ্ধার করার কি উপায়, সেটা কৃপা করে আপনারা বলুন। তো তখন সেই ব্রাহ্মণগণ উত্তর দিতে ব্যর্থ হলেন এবং রাজাকে বললেন যে হে মহাশয়, আপনার রাজ্যের নিকটেই আছে পর্বতমুনির আশ্রম, অর্থাৎ তিনি ত্রিকালজ্ঞ পর্বতমুনির আশ্রম আছে, তো আপনি এই সমস্যার সমাধানে তার কাছে যেতে পারেন। তখন কি করলো রাজা এবং তার ব্রাহ্মণগণ সবাই কি করলো, সেই পর্বতমুনির আশ্রমে গেল। তো তারা যখন পর্বতমুনির আশ্রমের নিকটে চলে এসেছে, তো তারা কি করলো, পর্বতমুনিকে দূর থেকে দেখেই সাষ্টাঙ্গে রাজা প্রণাম করলো এবং ব্রাহ্মণগণ সবাই প্রণাম করলো। তো তখন ত্রিকালজ্ঞ সেই পর্বতমুনি রাজাকে কুশল বার্তা জানালেন, যে বললেন তুমি কেমন আছো এবং তার আগমন বার্তা সব কিছু জানবার চেষ্টা করলো। তো রাজা বলল যে হে মুনিবর, আপনার কৃপায় আমি ভালো আছি, কিন্তু আমি একটা বিষয় নিয়ে আপনার কাছে এসেছি। আর তখন পর্বতমুনি বলল তোমার বিষয়, তুমি কি জানতে চাও আমায় সেটা বলো। তো তখন রাজা সবিস্তারে তার সমস্ত ঘটনা ত্রিকালজ্ঞ পর্বতমুনিকে তিনি জানালেন। তিনি বললেন যে আমি স্বপ্নে দর্শন করেছি আমার পিতা এভাবে নরক যন্ত্রণা কষ্ট পাচ্ছে, তো এর মুক্তির উপায় আমায় কৃপা করে বলুন। তখন পর্বতমুনি কী করলো, তিনি ধ্যানস্থ হলেন এবং ধ্যানস্থ হয়ে তিনি দর্শন করলো যে তার পিতা নরকে খুবই কষ্ট পাচ্ছে এবং কেন কষ্ট পাচ্ছে, তিনি পূর্বজন্মে খুবই কামাচারী ছিল, অর্থাৎ কামাসক্ত, যেটা আমাদের কলিযুগের মানুষদের মধ্যে সবার কম বেশি আমরা বেশিটাই এটাই দেখি। তো এর কারণে তার অধোজনি প্রাপ্ত হয়েছে, তিনি নরক যন্ত্রণা ভোগ করছে। তো তখন রাজা বলল যে এর থেকে আমি কী করে মুক্তি পাবো। তখন পর্বতমুনি বলল যে অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের মোক্ষদা একাদশী যদি তুমি সপরিবারে নিষ্ঠার সঙ্গে পালন করো, তাহলে তুমি তোমার পিতাকে এই নরক যন্ত্রণা থেকে মুক্ত করতে পারবে। অর্থাৎ সেই ব্রত পালনের পুণ্যফল যদি তোমরা তোমার পিতাকে অর্পণ করো, তাহলে তোমার পিতা সেই নরক যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে তিনি স্বর্গে গমন করবে। তখন কি করলো, যে ত্রিকালজ্ঞ মুনি তিনি একাদশীর নিয়ম সবটাই তিনি রাজাকে বললেন এবং রাজা কী করলো, তখন তিনি গৃহে ফিরে যেয়ে অর্থাৎ রাজ্যে ফিরে গিয়ে তার স্ত্রী পুত্র সবাই মিলে একসঙ্গে এই ব্রত নিষ্ঠার সহিত পালন করলো এবং কি করলো,
এই ব্রত পালনের পরে সেই পূর্ণ ফল তিনি তার পিতাকে অর্পণ করলো, তার নাম গোত্র সহযোগে অর্পণ করলো। আর অর্পণ করার সঙ্গে সঙ্গে কি হলো, আকাশ থেকে পুষ্পবৃষ্টি হতে লাগলো। হ্যাঁ রে বল, পুষ্পবৃষ্টি হতে লাগলো এবং তার পিতা কি করলো, সেই নরক যন্ত্রণা থেকে মুক্ত হলো এবং তার পুত্রকে বলল যে হে পুত্র, তোমার সর্বময়, তোমার মঙ্গল হোক, আমি আশীর্বাদ করি। এই বলে তিনি কি করলো, স্বর্গে প্রস্থান করলো। এবং ভগবান বললেন যে এই একাদশী যদি কেউ শ্রবণ করে বা কেউ পাঠ করে তাহলে কি হবে, তিনি বাজপেয় যজ্ঞের ফল লাভ করবে এবং তিনি তার সর্বপাপ ক্ষয় হবে এবং সে মোক্ষ লাভ করবে, অর্থাৎ সে ভগবানের সেই আলোয় ফিরে যেতে পারবে, বৈকুণ্ঠ ধাম। তো এই ছিল আমাদের আজকের এই একাদশী মাহাত্ম্য। এবারে আমরা যাব, আমরা বলেছিলাম যে এই ভিডিওর শেষে পারণ মন্ত্র এবং সংকল্প মন্ত্র আপনাদের জানিয়ে দেব। এই বিষয়ে আপনারা এবার শ্রবণ করবেন। আসুন আমরা অবশ্যই সংকল্প মন্ত্রটি উচ্চারণ করব। তো ভগবানের সম্মুখে আমরা স্নান আদি করে ভগবানের সম্মুখে বসে আমরা ভগবানের কাছে সংকল্প মন্ত্রটি উচ্চারণ করব। তো মন্ত্রটি হলো একাদশম নিরাহর স্থিতাম অপরেহনি ভোক্সামি পুণ্ডরীকাক্ষ শরণমে ভবাচ্যুত, অর্থাৎ হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, তোমার প্রীতির উদ্দেশ্য আমি এ ব্রতটি করার জন্য সংকল্পবদ্ধ হয়েছি, কৃপা করে আপনি আমায় বরদান করুন। এভাবে আমরা সংকল্প মন্ত্রটি ভগবানের কাছে বলবো এবং প্রার্থনা করব। তো এবারে আসি আমরা পারণ মন্ত্রে। পারণ মন্ত্রটা কি, ওম অজ্ঞানতিমিরান্দস্য ব্রতে নানেন কেশব প্রসিদ্ধ সুমুখনাথ জ্ঞানদৃষ্টি প্রদভব, অর্থাৎ হে কেশব, আমি অজ্ঞানরূপ অন্ধকারে নিমজ্জিত আছি, কৃপা করে আপনি আমায় জ্ঞানচক্ষু প্রদান করুন। এভাবে আমরা ভগবানের কাছে এই পারণ মন্ত্রটি 3 বার উচ্চারণ করে একাদশী পালন করব। তাহলে কি হবে, আমরা একাদশী পূর্ণ ফল লাভ করতে পারবো। আর আমাদের অবশ্যই একাদশীর আগের দিন এবং পরদিন নিরামিষ আহার করতে হবে। তো এক্ষেত্রে দেখা গেছে যে এই ব্রত দ্বারা বহু অনিত্য বস্তু লাভ হয়, যেমন ধর্ম অর্থ কাম, এভাবে সমস্ত অনেক অনিত্য বস্তু মানে ফল লাভ হয়। তো ভক্তরা, কৃষ্ণ ভক্তরা যেহেতু কৃষ্ণপ্রেম লাভের জন্য করে, তারা এসব ফলের আশা করে না। তারা এবার এটি বিশেষ করে ব্রহ্মবৈবর্ত পুরাণ, স্কন্দ পুরাণ, বরাহ পুরাণে বিশেষভাবে উল্লেখ করা হয়। তো বাংলাদেশে ব্রত পালন করতে হবে 11ই ডিসেম্বর 7টা থেকে 9টা 58, পশ্চিমবঙ্গে 6:30 থেকে 9টা 42, দিল্লিতে 7টা 4 থেকে 10টা 31, বৃন্দাবনে 7টা থেকে 10টা 28, উত্তরপ্রদেশ 6টা 47 থেকে 10টা 16, মুম্বাই মহারাষ্ট্র 7টা 2 থেকে 10টা 42, পুনে মহারাষ্ট্র 6টা 57 থেকে 10টা 38, নাগপুরে 6টা 41 থেকে 10টা 18, চেন্নাই তামিলনাড়ু 6:30টার পর থেকে 10টা 8, ভুবনেশ্বর উড়িষ্যা 6:30টার পর থেকে 9টা 51, ঝাড়খণ্ড 6:30টার পর থেকে 9টা 54, বিহারে 6:30টার পর থেকে 9টা 55, ছত্তিশগড় 6:30টার পর থেকে 10টা 7, শিলং মেঘালয়ে 6:30টার পর থেকে 9টা 30, গুয়াহাটি আসামে 6:30টার পর থেকে 9টা 31, আগরতলা ত্রিপুরা 6:30টার পর থেকে 9টা 31, মিজোরাম ব্রত পালন করতে হবে 6টা 30 থেকে 9টা 24, মণিপুর 6টা 30 থেকে 9টা 21, নাগাল্যান্ড 6টা 30 থেকে 9টা 20। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনার নিকটাত্মীয়দের নিকটে বেশি বেশি করে শেয়ার করুন, যাতে করে তারাও এই একাদশীর ব্রত মাহাত্ম্য শ্রবণ করতে পারে এবং বাজপেয় যজ্ঞের ফল লাভ করতে পারে এবং দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করতে পারে। হরে কৃষ্ণ।